কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমি গিয়েছিলাম আমার দেশের বাড়িতে। আর সেখানে তাই আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি সেইগুলো আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। এবং এই রান্নাগুলো কিভাবে বানাতে হয় সবকিছু আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকবেন, তাতে আপনারা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন এবং কিভাবে নিরামিষ রান্না, নিরামিষ মশলা দেওয়া হয় এই সবজিগুলোতে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। এই সবজিটা আপনারা দেখে চিনতে পেরেছেন কিনা জানি না। এটা হচ্ছে বিচি কলা। তো এই কলাটা কিন্তু দারুণ খেতে হয় এবং মহোৎসব বা ঠাকুরের অনুষ্ঠানে এই রান্নাটা কিন্তু আমাদের ওখানে সবসময় হয়েই থাকে। এই রান্নার পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবার আপনারা যেদিন আমার এই রান্না দেখে আপনারা যেদিন বাজারে দেখতে পাবেন তো সেই সবকিছু নিয়ে আসবেন। নিয়ে এসে এইভাবে রান্না করবেন, অসাধারণ খেতে হয়, সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এবার বিচি কলাগুলোকে কেটে নেব। তার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। নাহলে কিন্তু আমার বিচি কলার মধ্যে যে কষটা থাকে বা যে আঠা ভাবটা থাকে সেটা হাতে লেগে গিয়ে কিন্তু একটা কালো আস্তরণ পড়ে যাবে এবং হাতটা দেখতে বাজে লাগবে এবং সেই কালো কষটা উঠতে কিন্তু আমার বেশ টাইম লেগে যায়। তাই আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখানে বেগুন আর আলুগুলোকে তো আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে কেটেছি। আর এখানে বিচি কলাগুলোকে এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। মাঝখান থেকে কেটে তারপর একটা ভাগকে দুভাগে করেছি। তার মানে হলো একটা কলা থেকে আমার ৪ খণ্ড কলা বেরালো। তো এরপর আমি এখানে হিংচে নিয়ে এসেছি। ওইখানে একজন ঠাকুমা আমাকে হিংচে তুলে দিয়েছিল। তাই হিংচেটা নিয়ে এসেছি। হিংচেগুলোকে আমি পকোড়া করব বলে। তো এবার ৩ চামচ আমি বেসনের মধ্যে নিয়েছি ১.৫ চামচ আতপ চালের গুঁড়ো আর একটু স্বাদের জন্য কালো জিরে অল্প পরিমাণে আর অল্প একটু ক্রিপসি হওয়ার জন্য একটু দিয়েছি খাওয়ার সোডা ১ চিমটে আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার ব্যাটারটাকে কিছু সময়ের জন্য রেখে দেব। এরপর আমি তারপর পকোড়াগুলোকে ভাজবো। তো ব্যাটারটা এখানে থাক। এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, হলুদ দিয়ে আমি একটা পাতিলার মধ্যে অল্প একটু তেল আমি অ্যাড করেছি এবং যাতে পাতিলার গায়ে কোনো কালো কলার যে কষটা লেগে না যায়। এরপর আমি সমস্ত সবজিগুলো কলা, আলু, বেগুন সবকিছুই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব এবং ঢাকনা খুলে যখন দেখতে হবে যে কলাগুলো সেদ্ধ হয়ে গেছে কিছুটা, তো তখন আমি এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব এবং একটা স্ট্রেনারে সমস্ত কলা, আলু, বেগুন সমস্ত আমি ছেঁকে নেব। এরপর একটা মশলা আমি গুঁড়ো মশলা বানিয়ে নেব। এখানে ১ চামচ দিয়েছি ধনে, 1/2 চামচ দিয়েছি জিরে, 1/2 চামচ দিয়েছি আমি এখানে ৫ ফোড়ন আর ২টো এলাচ, ২টো লবঙ্গ আর ২টো দারুচিনির টুকরো দিয়ে ভালো করে একটু গরম করে নেব। গরম করে নেওয়া হয়ে গেলে এটা ঠান্ডা হতে দেবো কিছু সময়ের জন্য, তারপরে এটাকে গুঁড়ো বানিয়ে নেব। এবার বিচি কলার এবার কলার যে সেদ্ধ যেগুলো করেছিলাম সেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেছে। তো এরপর দেখুন কলা যদি খুব বিচিগুলো যদি খুব পাকা হয় তাহলে শক্ত ভাব থাকে, সেটা মুখে পড়লে কিন্তু খুব লাগে। তো এটা যেহেতু আমার একেবারেই নরম ছিল তাই আমি কিছুটা বীজ বের করব আর কিছুটা রেখে দেবো এবং বিচি কলার বীজগুলোকে জাস্ট এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা সেইভাবে নকল করেই করবেন। আর কিছুটা বীজ আমি রেখে দিয়েছি কারণ এই বীজগুলো নরম, খেতেও খুব ভালো লাগবে। তো এরপর তেলের মধ্যে ২টো শুকনো লঙ্কা আর ২টো তেজপাতা আর একটু ১ চামচ আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে হালকা একটু ভেজে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলু, বেগুন আর এখানে কলাগুলোকে তুলে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে এটাকে নাড়বো এবং যেহেতু এটা ছেঁচকি বানাবো সেহেতু এটাকে ভালো করে থেঁচে রান্না করতে হবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে বেগুনের পরিমাণটা যেহেতু আছে এটা একটা ল্যাটপেটে তরকারি হবে। তো যেহেতু ছেঁচকি, তো এরপর ঠাকুর ভোগে কি করে এইভাবে তেলের মধ্যে একটু দিয়ে দেয় লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। আমার যেহেতু লঙ্কাটা কম ছিল তো ঝাল ছিল না তাই আমি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে ভালো করে এটাকে
মিক্সড করে নেব। দিয়ে দেখুন এখানে কলাটা কিন্তু ছেঁচকিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার এইভাবে একটু রসটা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে অল্প একটু মিষ্টি এখানে অ্যাড করব। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিষ্টিটা সমস্ত জায়গায় মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার একটু বিছিয়ে দেব। এরপর সবশেষে দিয়ে দেব যে মশলাটা ভাজা ছিল, রোস্টেড মশলা, ভাজা মশলা দিয়ে একটু অল্প মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি বা সর্ষের তেল 1 চামচ দিয়ে আমি এটাকে সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে এটাকে আমি তুলে নেব। তো এখানে আমার বিচি কলার ছেচকি রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে গরম গরম একটা বাটিতে মধ্যে সার্ভ করে দিয়েছি। তো এই বিচি কলার ছেচকি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং আমি আপনাদেরকে বলছি আপনারা এই রান্নাটা একবার বানালে নিজেরা বুঝতে পারবেন এত সুন্দর গন্ধ, গোটা বাড়ি পুরো মোমো করবে। আর নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি বিচি কলা পেয়ে থাকেন। তো এরপর তেলের মধ্যে তেল গরম করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে হিংচেগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দিয়েছি, এবং হিংচের যে চপ এখানে প্রায় রেডি হয়ে গেছে। আপনারা এখানে চাইলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি এখানে এসব দিইনি, প্লেনই বানিয়েছি। তো বেশি লঙ্কা খেলে আমাদের অসুবিধে হয়। তো এখানে ভিংচের চপ আমার রেডি হয়ে গেছে। এবার ভাত আমি গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই হিংচের চপ আর বিচি কলার ছেচকি দিয়ে আমি আজকে ভাতটা সার্ভ করব। আজকে এই ছিল আমার লাঞ্চের থালি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। নমস্কার।